হে অমিত প্রভাব, তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য, গুরু ও গুরুশ্রেষ্ঠ। ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই, অতএব তোমার থেকে শ্রেষ্ঠ আর কে হতে পারে? হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন, আপনাদের সকলের চরণে দণ্ডবত প্রণাম। আজ আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ পর্ব 4 অর্থাৎ চতুর্থ পর্ব, শ্লোক 35 থেকে 46। আলোচ্য বিষয়বস্তু বিশ্বরূপের কাছে অর্জুনের প্রার্থনা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, এই বিশ্বরূপের কাছে অর্জুন কি প্রার্থনা করলেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। শ্লোক 35। সঞ্জয় উবাচ এতৎ শ্রুত্বা বচনং কেশবস্য কৃতাঞ্জলির্বেপমান কিরীটি নমস্কৃত্য ভুব এবাহ কৃষ্ণং সগদ্গদং ভীত ভীত প্রণম্য। অনুবাদ: সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত হয়ে কম্পিত কলেবরে কৃতাঞ্জলি পুটে প্রণাম করে গদগদ বাক্যে শ্রীকৃষ্ণকে বললেন। শ্লোক 36। অর্জুন উবাচ স্থানে ঋষিকেশ তব প্রকৃত্যা জগৎ প্ররিষ্যত্যনুরজ্যতে রক্ষাংসি ভীতনিদিশ দ্রবন্তি সর্বে নমস্সন্তি চ সিদ্ধসংঘা। অনুবাদ: অর্জুন বললেন, হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্রহৃষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে। এই সমস্তই যুক্তিযুক্ত। শ্লোক 37। কস্মাচ্চ তেন নমেরন মহাত্মন গরীয়াসে ব্রহ্মণোঃ পদিকর্ত্রে অনন্ত দেবেশ জগন্নিবাস তমক্ষরং সদা সত্ত্বাৎ পরং ইয়াত। অনুবাদ: হে মহাত্মন, তুমি এমনকি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা। সকলে তোমাকে কেন নমস্কার করবেন না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত অক্ষর তত্ত্ব ব্রহ্ম। শ্লোক 38। ত্বমাদিদেব পুরুষ পুরাণ স্তমস্য বিশ্বস্য পরং নিধানম বেত্তসি বিদ্যং চ পরং চ ধাম ত্বয়া ততং বিশ্বমনন্ত রূপ। অনুবাদ: তুমি আদি দেব, পুরাণ পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয়। তুমি সব কিছুর জ্ঞাতা, তুমি জ্ঞেয় এবং তুমি গুণাতীত পরম ধাম স্বরূপ। হে অনন্ত রূপ, এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে। শ্লোক 39। বায়ুর্য মোহগ্নির্বরুণ শশাঙ্ক প্রজাপতিস্ত্বং প্রপিতামহশ্চ নমো নমস্তে হস্তু সহস্রকৃত্য পুনশ্চ ভূয়ঃপি নমো নমস্তে। অনুবাদ: তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি, ব্রহ্মা ও প্রপিতামহ। অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি, পুনরায় নমস্কার করি এবং
বারবার নমস্কার করি। শ্লোক 40। নমঃ পুরস্তাদথ পৃষ্ঠতস্তে নমঃস্তু তে সর্বত এব সর্ব অনন্ত্যবিরিয়ামিত বিক্রমস্ত্যং সর্বং সমাপ্নোষি ততোহসি সর্ব। অনুবাদ: হে সর্বাত্মা, তোমাকে সম্মুখে, পশ্চাতে ও সমস্ত দিক থেকেই নমস্কার করছে। হে অনন্ত বীর্য, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যাপ্ত, অতএব তুমি সর্বস্বরূপ। শ্লোক 41 এবং 42। সখেতি মত্তা প্রসভং যদুক্তং হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজানতা মহিমানং তবেদং ময়া প্রমাদাৎ প্রণয়েন বাপি यच्चावहासर्थमसत्कृतोऽसि विहारशय्यासन भोजनेषु एकोऽथवाप्यच्युत तत्समक्षं तत्क्षमयेतामहमप्रमेयम्। অনুবাদ: তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রগল্ভ ভাবে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা বলে সম্বোধন করেছি। প্রমাদবশত অথবা প্রণয়বশত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো। বিহার, শয়ন, উপবেশন ও ভোজনের সময় কখন একাকী এবং কখন বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি, হে অচ্যুত, আমার সে সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। শ্লোক 43। পিতাসি লোকস্য চরাচরস্য ত্বমস্য পূজ্যশ্চ গুরুর্গরীয়ান ন ত্বৎসমোহস্তভধিক কুতহন্যো লোকত্রয়ে হপ্প প্রতিম প্রভাব। অনুবাদ: হে অমিত প্রভাব, তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য, গুরু ও গুরু শ্রেষ্ঠ। ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই, অতএব তোমার থেকে শ্রেষ্ঠ আর কে হতে পারে। শ্লোক 44। তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ং প্রসাদয়েতামহমিষমিড্যম পিতেব পুত্রস্য সখেব সুখু প্রিয় প্রিয়ায়ার্হসি দেব সোড়ুম। অনুবাদ: তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান, তাই আমি তোমাকে দণ্ডবৎ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন, তুমিও সেভাবেই আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ। শ্লোক 45। অদৃষ্টপূর্বং ঋষিত হস্মি দৃষ্টা ভয়েন চ প্রব্যথিতং মনো মে তদেব মে দর্শয় দেব রূপং প্রসীদ দিবেশ জগন্নিবাস। অনুবাদ: তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখিনি তা দর্শন করে আমি আনন্দিত হয়েছি, কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে ব্যথিত হয়েছে। তাই হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই রূপই আমাকে দেখাও। শ্লোক 46। কিরীটিনং গদিনং চক্রহস্তম ইচ্ছামি ত্বং দ্রষ্টুমহং তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহু তব বিশ্বমূর্তি। অনুবাদ: হে বিশ্বমূর্তি, হে সহস্রবাহ, আমি তোমাকে পূর্ববৎ সেই কিরীট, গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি। এখন তুমি তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। গীতা মাহাত্ম্য 7।
একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্রস্তস্য নামানি জানি কর্মাপ্যেকং তস্য দেবস্য সেবা। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম, সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ গীতা। এক দেব দেবকী পুত্র এব, সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রস্তস্য নামানি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক তার নাম কীর্তন। এবং কর্মাপ্যেকং তস্য দেবস্য সেবা, সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদে গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।